গত ১৬ বছরে ফ্যাসিস্ট আমলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল দলীয়করণের কবলে। দেশের শিক্ষাঙ্গনে দুর্নীতি রোধে শিক্ষক শিক্ষিকাদের একসাথে কাজ করার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা একাডেমিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মিলিত সংগঠন ইউটিএফ এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনর্নির্ধারণের লক্ষ্যকে সামনে রেখে আজ আত্মপ্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ। আজ বাংলা একাডেমির কবি শামসুর রহমান সম্মেলন কক্ষে ইউটিএফ এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত এই সংগঠনটি আত্মপ্রকাশ করে শিক্ষাক্ষেত্রে যত বৈষম্য আছে সেই বৈষম্য নিরসন করে যাতে শিক্ষাক্ষেত্রে একটি সফল কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়, সেই জন্য এই ফোরামকে আমরা সহযোগিতা করব। সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে আমরা যে দলীয় বিভাজনের সংস্কৃতি দেখতে পাচ্ছি, এই সংস্কৃতিকে পাশ কাটিয়ে একটি স্বতন্ত্র সংগঠন হিসাবে ইউটিএফ আত্মপ্রকাশ করবে। এ সময় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত এই ইউটিএফ আগামী দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সকল সমস্যার সমাধানে কাজ করবে। আপনারা আমাদের অভিভাবক, আপনারা সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। আমিও যদি ভুল হই, আমরাও যদি ভুল হই, আমাদের বিপক্ষেও আপনারা দাঁড়াবেন। আমাদেরকেও সবসময় সত্যের পক্ষে রাখার জন্য আপনারা সবসময় আপনাদের যে বিবেক আছে, আপনাদের যে শক্তি, সামর্থ্য, জ্ঞান আছে, সেগুলো দিয়ে সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা কামনা করছি। রাষ্ট্রের পলিসি লেভেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে তাদের কন্ট্রিবিউশন রাখতে পারেন, সেই জায়গাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। ইউটিএফ এর ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম খান। তিনি ঘোষণাপত্রে জানান, ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করে নিরপেক্ষ ও নির্দলীয়ভাবে গঠিত হয়েছে এই ইউটিএফ। এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বতঃস্ফূর্ত দিকগুলো বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল। সেজন্য আমাদের এই যাত্রাটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি। উদ্যোগটা আমরা বিশ্ববিদ্যালয় থেকে চাই, আমরা সব সময় আপনাদেরকে পাশে চাই। শিক্ষকরা জানান, জ্ঞান নির্ভর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠনটি। আমি আশা করব আমাদের এটা আজকে যে ছোট আকারে পরিসরে শুরু হচ্ছে, এর মাধ্যমে পুরো জাতির একটা অনেক বড় বীজ বপন করা হবে এবং এটা থেকে আমরা পুরো জাতিকে যেন সার্ভ করতে পারি, পুরো জাতিকে যেন এখান থেকে উন্নত করতে পারি, সেই আশাটা আমরা সবার কাছ থেকে সবার সেই সহযোগিতা আমরা চাইব। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই 5 আগস্ট থেকে আমরা তাকিয়ে আছি। আমরা কোন বাংলাদেশ পাব? আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমাদের প্রায় শিক্ষকরাই, আমরা শুধু এই সংগঠনের সাথে যারা জড়িত তারাই নয়, আমরা যদি দেখি তাহলে আমরা অনেক শিক্ষককে দেখবো যে যারা তাদের জীবন বাজিয়ে রেখে এই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথির বক্তব্যে জানান, গত ১৬ বছরে ফ্যাসিস্ট আমলে শিক্ষা ব্যবস্থা ছিল দলীয়করণের কবলে। ২৪-এ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষকবৃন্দ রয়েছেন এই সংগঠনে। গত ১৬ বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে। সেখানে মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। সেটা যেমন ছাত্র হিসেবে আমরা অভিজ্ঞতা পেয়েছি, শিক্ষকদেরও সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষক আমাদের সাথে রাজপথে নেমেছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছিলেন এবং নিজেরা গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটে না। শিক্ষকদের একটা অংশ দীর্ঘদিন ধরে, গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সক্ষমতা থেকে আমরা সেই জায়গাটায় কাজ করতে চাই। ইউটিএফ এবং যারা আছেন আমাদের সমাজের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে, আমরা একসাথে কাজ করলে আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়া সম্ভব। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।